হবে? কবরটা একদম সামনে, মওত আমাদের সামনে, মওতের পরে চলে যেতে হবে কবরে। প্রথম নাম্বার কেস আমাদের মওত, দ্বিতীয় নাম্বার কেস আমাদের অন্ধকার গহীন কবর। 5টা কেসের আসামি কয়টা? কথা বলেন, কয়টা কেসের? 5টা কেসের আসামি। তৃতীয় নাম্বার কেস আমাদের হাসর। কবর থেকে চলে যেতে হবে কোথায়? জোরে বলেন। হাসরটা সামনে না পিছনে? হাসরে থেকে তোরে দোয়া লাগবে মাগো ওই মিজানে, মিজানটা সামনে না পিছনে? কথা বলেন। আবার মিজান থেকে ধরে দোয়া লাগবে 30,000 দূরের পুলসিরাতে, পুলসিরাতটা সামনে না পিছনে? কথা বলেন। কয়টা কেস? 5টা কেসের আসামি। 5টা কেসের আসামি হইয়া মাগো কেমনে থাকো ঘুমাইয়া আর কেমনে থাকো বসিয়া? 5টা কেস আমাদের একদম যে সামনে। কোথায়? জোরে বলেন। সামনে। আর আমাদের ওই কবরে মওতের পরে চলে যেতে হবে কবরে। কবরে গেলে আমাদের মুনকার নাকির ফেরেশতা আসবে কিনা? মুনকারে নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, না পারিলে সওয়ালের জবাব শুরু হয়ে যাবে। কথা বলেন। কবরের আযাব। কেউ কি প্রশ্নের জবাব দিয়ে দিবে? কারোর ক্ষমতা আছে? কার ক্ষমতা? কথা বলেন। একমাত্র আমলের ক্ষমতা। আমল যদি আপনি সঙ্গে করে যদি নেক আমল নিয়ে যান, আপনার কবরে সওয়ালের জবাব ঠিক মতো দিতে পারবেন। তাহলে আর যদি আমল না নিয়ে যান নেক আমল, তাহলে আপনি সওয়ালের জবাব দিতে পারবেন না। মুনকার নাকির আসিয়া বলবে মার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা। কয়টা প্রশ্ন? না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। দুনিয়ার মাবুন গো, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব আমার কে? কথা বলেন। আল্লাহ বলে স্বীকার করতেছি আমরা, কিন্তু আল্লাহর ইবাদত করি না। কথা বলেন না কেন? আল্লাহ বলে স্বীকার করি কিন্তু ইবাদত করি না। আল্লাহর কথা মতো, আল্লাহর হুকুম মতো আমরা চলি না। কথা বলেন ঠিক না বেঠিক কথা? আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? কথা বলেন। আল্লাহর ইবাদত করার জন্য। জিন আর ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই ইবাদত করার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, আছে। আর আল্লাহর কাছে আমাদের সবার আবার ফিরে যেতে হবে কিনা? জোরে বলেন। হবে। আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আবার আল্লাহর কাছে আমাদের সবার ফিরে যেতে হবে কিনা? দুনিয়ার মাবুন গো, ধর্ম আমার ইসলাম। ধর্ম কি? জোরে বলেন। দিন আমার, দিন মানে তো ধর্ম। ধর্ম আমার ইসলাম। সেই ইসলাম কতটুকু তোমরা কায়েম করেছো? কতটুকু তোমরা ইসলাম প্রচার করেছো? খালি ইসলাম ধর্ম গ্রহণ করলে কি হবে? কথা বলেন। নাম কি আমাদের? নাম তোমার ধর্ম কি? ইসলাম। ধর্ম ইসলাম হলেই কি হবে? ধর্ম ইসলাম। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে 5টা ভিত্তি আছে কিনা? জোরে বলেন। প্রথমেই কি? কথা বলেন। প্রথমেই আমাদের কালিমা। কালিমা পড়ার দরকার আছে কিনা? কালিমা পড়লে মুসলমান, আর কালিমা না পড়লে? কথা বলেন। কিন্তু কালিমা পড়লে মুসলমান, শুধু কালিমা পড়া নয়, কালিমার দাওয়াত দিতে হবে। কথা বলেন না কেন? কালিমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইতে হবে। হবে কিনা? জোরে বলেন। দুনিয়ার মাবুন গো, আমাদের কালিমা আর নামাজ, তারপরে নামাজ পড়ার দরকার আছে কিনা? কথা বলেন। কালিমার পরে নামাজ, কালিমার পরে নামাজ। নামাজ পড়তে হবে। ওয়াইউকিমুনা সালাত, সালাত কায়েম করো। কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? তারপরে আমাদের রোজা।
রাখার দরকার আছে কিনা? নামাজ রোজা আবার হজ আর যাকাত কার হুকুম? কথা বলেন। এই 5টা ভিত্তি হলেন ইসলামের। দুনিয়ার মা বোনগো, শুধু 5টা ভিত্তি, কিন্তু আমাদের নামাজ পড়ার দরকার আছে, কালিমা পড়া, কোরআনটা মানার দরকার আছে কিনা? কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআন মানিনি, আছে কিনা? কথা বলেন। কোরআনের অনুযায়ী চলি না, কোরআন আমরা পড়ি, কোরআন আমরা বুঝি, কিন্তু কোরআনের অনুযায়ী আমরা চলি নে, এরকম লোক আছে কিনা? কথা বলেন। আমাদের কোরআনের অনুযায়ী চলতে হবে। আমাদের নবী রাসূল যেভাবে চলেছে, যে পথে, সেই পথে আমাদের চলার দরকার আছে কিনা? আল্লাহ বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে বান্দারে, তোমরা সরল সঠিক পথ ধরো। কোন পথ? কথা বলেন। সরল সঠিক পথ, সেই পথটা কি পথ? আল কোরআনের পথ। কিসের পথ? জোরে বলেন। আল কোরআনের পথ, ওই তো সঠিক পথ। আল হাদিসের পথ, ওই তো সঠিক পথ। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? কোরআনের পক্ষে চলতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে যে কত নির্যাতন। কথা বলেন। পাথর মেরে মেরে তার শরীরে আঘাত করেছে, তার বুকের দাঁত ভেঙে গেছে, তাও কালিমার দাওয়াত ছাড়েছে। জোরে বলেন। ছাড়ে নাই। কিন্তু তা আমার রাসূলের কোনো অপরাধ ছিল? কথা বলেন। কোনো অপরাধ ছিলেন না, শুধু অপরাধ কালিমার দাওয়াত দেওয়া ঘরে ঘরে। কথা বলেন, ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, এটাতে আবু জাহেলের, ওরে আবু জাহেলের গায়ে আগুন ধরে যেত, যেত কিনা? জোরে বলেন। দুনিয়ার মা বোন, আল্লাহর নবী একদিন তাইফের ময়দানে গেলেন। তাইফের ময়দানে গেলেন, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। তাইফের বাসীদের বুঝাইতেছে, হয়ে তাইফের বাসীরা, হে নেতারা, তোমরা কালিমা দাওয়াত গ্রহণ করো, কালিমা পড়ো। কেউ কালিমা পড়লেন না, আল্লাহ রাসূলের কথা কেউ শুনলেন না, কেউ শুনল না। আবু জাহেল আরো বাড়ি বাড়ি বলে দিল, ও বাড়ির লোকজনরা শুনে নাও, আলামিন নামে একটা লোক এসেছে, কিন্তু সে ওরে জোরে করে মুসলমান বানাইয়া দিচ্ছে, তোমরা তার কথায় রাজি কেউ হইও না। তার পানির পিপাসা লাগলে 1 গ্লাস পানিও কেউ দিও না। যদি তার ধর্ম যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের মুখে চুন কালি পড়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মা বোন গায়ে 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল আমার রাসূল ওই তাইফের ময়দানে সারা বাড়ি বাড়ি ঘুরলেন, কেউ কালিমার দাওয়াত গ্রহণ করলেন না। 3 দিন যখন হয়ে গেল, সমস্ত নেতাদের বুঝাইলো, কোনো নেতারা বুঝ মানলেন না। আমার নবীজি, দয়ার নবী, মায়ার নবী, তাইফের ময়দান থেকে যখন বাড়ি ফিরতেছিলেন, এমন সময় রাস্তাতে যখন উঠলেন, দেখে অসংখ্য যুবকের হাতে পাথর, আর ওই পাথর ছুড়তে লাগলো। আমার নবীজি 1 বার না 2 বার না, ওই জমিনে, তাইফের জমিনে 3 বার বেহুশ হয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়বার? 3 বার বেহুশ হয়েছিলেন। এমন সময় নবীজি বলে, তোমরা আমার গায়ে পাথর মেরো না, আমি নবী সইতে পারি না। তারা বলতেছিল এ হলো পাগল। জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবীজি বলেন, আমি পাগল নই, আমি পাগল নই রে, আমি আল্লাহর সত্যিকারের আল্লাহর নবী। তোমরা আমার ইসলামের দাওয়াত গ্রহণ করো এবং কালিমার দাওয়াত গ্রহণ করো। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা লা কালিমা লা ইলাহা আল্লাহ। ইসলাম প্রচার করে তার নবী, ইসলাম প্রচার করে তার নবী, তাহে বেতে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ
কালিমা লা ইলাহা তাহে বাসি তাহে বাসি কাফিরিরা তাহে বাসি কাফিরিরা পাথর মারল দয়ার নবীর গায়েতে লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা কাফের ছিল শত শত নবীজি ছিলেন একলা কাফের ছিল শত শত নবীজি ছিলেন একলা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা কাফের ছিল রে হাজারে হাজারে নবীজি ছিলেন একলা কাফের ছিল হাজারে হাজার নবীজি ছিলেন নবীজি ছিলেন একলা লা ইলাহা লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা এমন ভাবে পাতারে মারলো এমন ভাবে পাতারে মারলো আমার দয়ার নবী গায়েতে লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা জমিনে পাড়ে জমিনে শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা জমিনে পাড়ে জমিনে সেমনি পাথর বৃষ্টি পড়লো দয়ার নবীর গায়েতে লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নবীজি তিনবার বেহুশ হয়েছিলেন কয়বার তিনবার যখন বেহুশ হয়ে গেল এমন সময় জাহেদ নামে একটা সাহাবা ছিলেন জাহেদ চলে আসলো আসিয়া দেখে নবীজি বেহুশ হয়ে আছে জাহেদ বলতেছে রব্বুল আলামিন তুমি কি আমার দয়ার নবী মায়ার নবীর ঈসা আলাইহিস সালামের মতো আকাশে কি তুলে নিয়ে গেলে আমার নবীজি তো কোনো কথা বলে না কিন্তু নবীজি কি দুনিয়াতে নাই এমন ভাবে কাঁদতেছেন এমন সময় আমার দয়ার নবী মায়ার নবী ঠোঁট মোবারক লড়াইতে লাগলেন তখনই হুঁশ ফিরে গেল যখন হুঁশ ফিরে গেল তখন জাহেদকে বলল জাহেদ রে এখন কোন সময় একটু আমার পানি এনে দাও আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব জোরে বলে সুবহানাল্লাহ জাহেদ বাড়ি যায় কেউ পানি দেয় না জাহেদ কত বাড়িতে গেল কেউ পানি দিল না আমার দয়ার নবী মায়ার নবীর জন্য রে তারা কি জান্নাতি হতে পারবে জোরে বলেন যারা আমার নবীজির মনে আঘাত দেয় আমার নবীজির কলিজায় আঘাত দিছে তারা কোনোদিন জান্নাতি হতে পারবে কি নবীজির কালিমা যারা গ্রহণ করে না পড়ে না নবীজির যারা ভালোবাসে না তারা কোনোদিন বেহেশতে হতে আবু জাহেল কি বেহেশতে হতে
পারবে কে জোরে বলেন? এমন আবু জাহেলের মতো লোক দুনিয়ার মধ্যে আছে কি আছে না? কথা বলেন। সে তারা কোনোদিন জান্নাতি হতে, এই দুনিয়ার মধ্যে যতই থাকুক তোমার গাড়ি বাড়ি, কয়দিন থাকবা গোমা? এই গাড়ি বাড়ি সব দিয়ে চলে যেতে হবে ছোট্ট একটা মাটির ঘরে। কথা বলেন না কেন? সেই ঘরে নাই জানালা, নাই দরজা, নাই রে সাথী, নাই রে বাতি। ওই ঘরের মধ্যে সারা জনম থাকতে হবে, হবে কিনা জোরে বলেন? সেই সময় তোমার কেউ জিজ্ঞাসা, কেউ তোমার খোঁজ খবর নেবেন না। ওই কবরে রাসূল ছাড়া কারোর উপায়, আমার কবরে আল্লাহ ছাড়া কেউ। রাসূলের যে ভালোবাসে না, আল্লাহ তার ভালো বাসে কি? দুনিয়ার বাবুন গো, আল্লাহ তার ভালোবাসে না। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি, যাব আমি সোনার মদিনায়, যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি নাই। আমার মনে অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আমার মনে অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মেটে নাই, আমার ভালোবেসে তৃপ্তি মেটে না। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। যাব আমি সোনার মদিনায়, যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। নবীর ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় যে তারা। নবীর ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় যে তারা। থাকে না তার চিন্তা ভাবনা, থাকে না তার চিন্তা ভাবনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। আলহামদুলিল্লাহ, নবীর ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় যে তারা। থাকে না তার চিন্তা ভাবনা। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার বাবুনগা, তখন এই জিব্রাইল আমিন, জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, এমন সময় বলতেছে, হে আল্লাহর নবী গো, আপনারা তো পাথর মেরেছে আমার নবীজির গায়ে। একটা না, দুইটা না, 332টা পাথর মেরেছিলেন। কয়টা? 332টা পাথর মেরেছিলেন। তখন জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর নবী আপনি একবার হুকুম করেন, আমি ওই পাহাড় দেখা যায়, পাহাড় চাপ দিয়া এই তাইফিবাসীদের সবার শেষ করে দিব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী বলে, ভাই জিবরাইল, যদি তুমি পাহাড় চাপ দিয়া তাইফেবাসীদের সব শেষ করে দাও, একটা তাইফেবাসী যদি না থাকে, আমি মরণের সময় কার কানে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দয়ার নবী, মায়ার নবী মাগো। তখন জাহিদ চলে গেল পানির খোঁজে। হাঁটতে হাঁটতে এক জায়গা থেকে একটু পানি আনলেন। পানি এনে তখন দয়ার নবী, মায়ার নবীর কাছে দিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী পানি দিয়া দুইটা হাত ধুইয়া যখন অজু কইরা পাও ধুতে যায়, ওরে পাও যখন ধুতে যায়, ওই রক্ত মোজার সঙ্গে আটকি আছে, জুতার সঙ্গে।
কত কষ্ট করে পাওটা দিয়ে জুতা খুলে মোজা খুলে তখন কষ্ট করে পাও যখন ধৌত করে সমস্ত রক্ত তাই পিপাসী রঙিত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বাবানগা কত কষ্টের সঙ্গে ইসলাম এসেছে, আরামের সঙ্গে আসি নাই, কত কষ্টের সঙ্গে। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী তখনই 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে বলতেছে, মাবুদ তাইফে বাসীরা আমার চিনি নাই, না চিনি আমার পাথর মেরেছে। হে আমার প্রভু, হে আমার মাবুদ, হে আমার মাওলা, হে আমার পরওয়ারদিগার, আমার না চিনিয়া তাইফে বাসীরা পাথর মেরেছে। আর আমার এই পাথর মারার জন্য তাইফে বাসীদের উপরে তুমি আপনি কোনো গজব নাজিল করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন দয়ার নবী মায়ার নবী, সেই নবীর পিছন ছাড়া যাবে কি? জোরে বলেন। সেই নবীর পিছন ছাড়া যাবে না। নবী ছাড়া কোনো উপায় আছে না। একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা মসজিদ থেকে এসে বলতেছে, কে কোথায় আছো রে আমার বিবিরা, শুনে যাও। আমার আল্লাহ বলেছেন, ওরে আমার নবীর যে যত খেদমত করবে সে সেত জান্নাতের টিকিট পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় সমস্ত বিবিগণ তা নবীর খেদমত ভাগ করে নিলেন, বর্তন করে নিলেন। হযরত আয়েশা খেদমত নিলেন না। হযরত আয়েশা যখন চুপ করে বসে আছে, আমার নবীজি বলতেছে, সমস্ত বিবি আমার খেদমত বর্তন করে নিল। আয়েশা রে, তুমি আমার খেদমত কেন নিলে না? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুয়ার খেদমত আমি নিব না, আমি আমার পছন্দ মতো একটা খেদমত নিয়ে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, তাহলে তুমি তোমার পছন্দ মতো খেদমত নাও। তখন হযরত আয়েশা তার খেদমত নিলেন, আমার নবীজির গোসল করার খেদমত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, আয়েশা রে, আমার কত খেদমত ছিল, কিন্তু তুমি কেন আমার গোসল করার খেদমত নিলে? হযরত আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একদিন গোসল করতেছিলেন, আমি ওই ফাঁক দিয়ে দেখতেছিলাম, জানালার ফাঁক দিয়া আপনার ধৌত করা পানি, যখন আপনি ধৌত করতেছিলেন তখন আপনি ধৌত করার পানি মাটি 2 ভাগ হয়ে গেল, আর মাটির মধ্যে ধপ করে চলে গেল। আর সাধারণ মানুষ গোসল করে তার পানিটা বেয়ে বেয়ে চলে যায়, তার পানির উপরে কত ময়লা ভেসে যায়। আর আপনার পানি, গোসল করা পানি, আপনার ধৌত করা পানির উপরে কি যেন চিকমিক করতেছিল। যারা বলে সুবহানাল্লাহ। আমার দয়ারে নবী মায়ার নবী বলতেছেন, আয়েশা, রাসূল আল্লাহর নবী যে পানি দিয়া গোসল করে সেই পানিটুকু পবিত্রতা, যে মাটির উপরে গোসল করে সেই মাটিটুকু পবিত্রতা। আল্লাহ নবী, আল্লাহ রাসূলও পবিত্রতা, কিন্তু সেই আল্লাহ তাআলা তার রাসূলের ধৌত করা পানি ওই মাটির নিচেই জমা করে রাখবে নিয়ামত হিসাবে। আর আমি বলে গেলাম, এই যে মক্কাতে মদিনায় তার এখানকার কারোর কোনো তার অভাব অনটন এবং কেরোসিন তেল, পেট্রোল, কোনো সোনাদানার কোনো অভাব অনটন হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ধৌত করা পানি আল্লাহ নিয়ামত হিসাবে মাটির নিচেই রেখে দিয়েছেন। এ দুনিয়ার বান্দা, তখন হযরত আয়েশা গোসল করানো শুরু করে দিলেন। যখন গোসল করানো শুরু করে দিলেন, সামনের দিকে গোসল করাইয়া যখন পিছন দিকে গোসল করাইতেছিলেন, একটা জল চোখের উপরে জল চোখের পেয়াটা, সামনের পেয়াটা উঁচু হয়ে গেল। আর হযরত আয়েশার ডান পায়ের একটা আঙ্গুল ওই পেয়ার নিচে পড়ে গেল। তখনই আল্লাহর নবী যখন সামনের দিকে আবার ঝুঁকে দিলেন, হযরত আয়েশার ডান পায়ের সেই আঙ্গুল ফেটে রক্ত বেরোতে লাগলো। এমন রক্ত বের হতে লাগলো, রক্ত বের হইয়া সমস্ত ধৌত করা পানি লালে লাল হয়ে গেল। নবীজির গোসল করানো শেষ হয়ে গেল। আমার রাসূল সেই পানিটুকু ধৌত করা পানির উপর নজর করলেন। নজর করে দেখে পানিটুকু রক্তের মতো লাল।
আমার রাসূল বলতেছে আয়েশা আজকে আমার ধৌত করা পানি এত লাল কেন, আমার গোসল করানো পানি এত লাল কেন রে আয়েশা? আমার হযরত আয়েশা কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে পানি টপে টপে পড়তেছেন। আমার নবীজি বলেন আয়েশা রে কেন কথা বলে না, কেন কিছু বলো না, চুপ করে আছো কেন, তুমি কাঁদতেছ বা কেন, কিসের জন্য, কিন্তু তোমার কি হয়েছে? হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই পিছন দিকে ঝুঁকিয়ে দিয়েছিলেন আর ওই জলচকির সামনের পেট উঁচু হয়ে গিয়েছিল আর আমার ডান পায়ের একটা আঙুল ও জলচকির ওই পেয়ারে নিচে পড়ে গেল, আপনি যখন আবার সামনের দিকে ঝুঁকে দিয়েছেন এই সময় আমার ডান পায়ের আঙ্গুলটা ফেটে রক্ত বাহির হইতেছে, এখনো জলচকির নিচেই আমার আঙ্গুল পড়ে আছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন আয়েশা এখনো জলচকের নিচেই তোমার পায়ের আঙ্গুল পড়ে আছে, কেন তুমি আমাকে বলো নাই? যদি তুমি বলতে আমি একটু সরে বসতাম, তোমার ভাইয়ের আঙ্গুল তো ফাটতো না। হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আরে আল্লাহর নবীর জন্য সামান্য আমার ডান পায়ের একটি আঙ্গুলে ফেটে গেছে, ওরে আল্লাহর নবীর জন্য, ওই দয়ার নবীর জন্য যদি আমার কলিজা ফেটেও রক্ত বাড়াইতো আমি এক মিনিট তার সরে বসতে বলতাম না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর পিছন ছাড়া কোনো সময় যাবে কি? জোরে বানেন লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা দয়ার নবী আমার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আমার নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি ছাড়া বাসে না জীবন, আমার নবী পড়েন আপনি নবী আমার জীবনের সাথী, আপনি নবী আমার সাথী, আপনি নবী আমার জীবন সাথী, কঠিন হাসরের পথে আপনি ছাড়া বাসে না জীবন, দয়ার নবী দয়ার নবী গো, আপনি ছাড়া আপনি ছাড়া বাসে না জীবন, আপনি নবী আমার মরণ সাথী, কঠিন মিজানের সঙ্গী, আপনি নবী আমার জীবন সাথী, কঠিন হাসরের সঙ্গী, আপনি ছাড়া বাসে না জীবন, দয়ার নবী পড়ান আপনি নবী আমার জীবন, আপনি নবী আমার, আপনি নবী আমার জীবন সাথী, কঠিন বলেছি রাতের সঙ্গী, আপনি নবী আমার জীবন, কঠিন বলেছি রাতের সঙ্গী, আপনি ছাড়া বাসে না জীবন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া কোথায় পার পাওয়া যাবে? কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মাবনগা হযরত আয়েশা বলেন আল্লাহর নবীর জন্য যদি কলিজা ফেটো, যদি রক্ত বাড়াইতো, তাও এক মিনিট আমি এক সেকেন্ড তার সরে বসতে বলতাম না। সেই নবীর পিছন ছাড়া যাবে কি? জোরে বলেন যাবে কি? আমরা কি কাজকর্ম করতেছি আমার
রাসূল সবই জানে কি জানে না? কথা বলেন। আমার রাসূল দুনিয়ার মধ্যে একজন মানুষ বলে রাসূল মারা গেছে, কিন্তু কোরআন বলতেছে রাসূল মারা যায় নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওরে যখন রাসূল মৃত্যুবরণ করেছিলেন সোমবারের দিন, রবিউল আউয়াল 12 তারিখ সোমবারে, তার দাফন হয়েছিল বুধবারে। কি বারে? বুধবারে দাফন হয়েছিল। তার রুহটাকে ও রাখতে পারলো না। আমার রাসূলের রুহের এত পবিত্রতা, তাই আবার আমার আল্লাহর হুকুমে তার দেহের মধ্যে রাখা হয়েছে। আর রাসূলের দেহের মধ্যে যদি রুহ রাখা হয়, সেই রাসূল জিন্দা রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? এ দুনিয়ার মাবুনগা, সেই সময় আমার হযরতে আয়েশার গোসল করানো হয়ে গেল। তখনই আমার রাসূল এই কথা শুনে সঙ্গে সঙ্গে তার কাপড়ে আসল সে ছিড়িয়া সঙ্গে সঙ্গে তার পায়ের আঙ্গুলে বেঁধে দিলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের ধীরে ধীরে ঘরে নিয়ে গেল। ঘরে নেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, আয়েশা তুমি আমার গায়ে একটু তেল মালিশ করে দাও। হযরতে আয়েশা খুশি হয়ে গেল। আমার নবীজি সারা শরীরে যখন তেল মেখে দিতে যায়, দেখে রে আমার নবীজির গায়ে ওরে শুধু কালো কালো দাগ। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে হয় ছোট্ট কালে বসন্ত হয়েছিল, সেই দাগ আপনার এখনো রয়ে গেছে। আপনি তো আল্লাহর নবী, যদি আল্লাহর কাছে একবার দোয়া করেন আপনার গায়ে সমস্ত দাগ একবারে মিলিয়ে যাবে। আপনি একটু আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এই কথা শুনে আমার দয়ার নবী, মায়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি আবার এমন কি কথা যে আপনার বললাম? আপনি চোখে কেন পানি? আপনি কাঁদতেছেন কেন? আমার রাসূল বলতেছে, আয়েশা রে, আমার যা মনে ছিল না তুমি তাই আজ মনে করে দিলে। হযরতে আয়েশা বলেন, আল্লাহর নবী গো, কি আপনার মনে ছিল না তাই মনে করে দিলাম। আমার রাসূল বলতেছেন, আয়েশা ওই তাইফের ময়দানে গিয়েছিলাম রে আয়েশা, একদিন না, 2 দিন না, 3 দিন ছিলাম। ওরে আমি কালিমারে দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইতে গেলাম, কেউ কালিমারে দাওয়াত গ্রহণ করে নাই। কিন্তু আমার শরীরে একটা না রে, 2টা না, ওরে আমার শরীরে 332টা পাথর মেরেছে। আর আমার শরীরে এই 332টা পাথরের দাগ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও আয়েশা শুনো না, ওই হাসরের ময়দানে আমার একটি একটি কালো দাগের বিনিময় আমি কোটি কোটি উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আয়েশা রে, আমার আল্লাহ বলেছে যে আমার বন্ধুর গায়ের একটা কালো দাগের বিনিময় কোটি কোটি উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগো, সেই নবীর পিছন ছাড়া যাবে কি? লা ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, নবী ছাড়া কারোর উপায়। কথা বলেন, ইসলাম ছাড়া কোনো ধর্ম আছে কি? শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে কি? হক কথা বললে 50টি হজের নেকি আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই হক কথা বলার একটা মানুষ আছে? জোরে বলেন, আছে? হক কথা বলার মানুষ নাই। ওরে যে পক্ষে অন্যায় সেই পক্ষেই আবার টানি কথা বলে, এমন লোক মনে হয় এই গ্রামে আছে। কথা বলেন, এই জামিপুর গ্রামে আছে। এ দুনিয়ার মাবুনগা, আল্লাহ বলেন মালিক কিয়ামতের। আল্লাহ বলতেছে, আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক, আল্লাহ হলেন বিচারের মালিক। কথা বলেন না কেন? আল্লাহ হলেন বিচারকারী, বিচার করবেন শ্রেষ্ঠ সেরা বিচার। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল, আল্লাহর বিচারের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহর বিচারের মধ্যে কোনো ভেজাল
আছে কি জোরে বলেন? আল্লাহ বিচার করবেন সঠিক বিচার। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ কার সুপারিশও। আল্লাহ 99 নাম কয়টা? কথা বলেন। 99টি নাম আল্লাহর নাম। ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। কথা বলেন। আল্লাহর মতো কত দয়া, আল্লাহর মধ্যে কত মায়া। আল্লাহর নাম ইয়া কাহার, আছে কিনা জোরে বলেন? ইয়া কাহার, এই নামটা হবে আমার আল্লাহর হাসরের ময়দানে। সেই দিন আমার আল্লাহ কঠোর, হাসরের দিন কঠোর হয়ে যাবে। সেই দিন কারোর উপর মায়া দয়া কিছুই থাকবে না। দুনিয়ার মা বোন গো, সেই দিন কারোর পর মায়া দয়া নাই। আল্লাহর সামনে কারোর কথা বলারও ক্ষমতা থাকবে কি? আমার রাসূলেরও কথা বলার ক্ষমতা থাকবে না। ওই হাসরের ময়দানে রোজা হাজির হয়ে যাবে, আপনার কোরআন হাজির হবে, আপনার নেক আমলগুলো হাজির হয়ে যাবে। কোরআন বলবে, আল্লাহ হে আমার পরওয়ারদিগার, তুমি যে নাজিল করেছো তোমার রাসূলের উপরে কোরআন, এই সেই কোরআন আমি আজকে স্বাক্ষর দিচ্ছি। ও আমার রব্বুল আলামিন, তোমার এই বান্দা বান্দি কোরআনের পক্ষে ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আর কোরআন যদি সাক্ষী দেয়, আর কারো সাক্ষীর দরকার আছে? কথা বলেন, আছে সাক্ষীর দরকার? কোরআন যদি আমাদের সাক্ষী দিয়ে দেয়, আর কারো দরকার নাই সাক্ষীর জন্য। কথা বলেন, খালি কোন পক্ষে আপনি থাকবেন? কথা বলেন, কোরআনের পক্ষে। আমার নেতাজির নাম কি? কথা বলেন। আমাদের নেতার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতাজির উপরে কোরআন নাজিল হয়েছে, এই মানুষের উপরে। জোরে বল সুবহানাল্লাহ। সেই কোরআন যদি স্বাক্ষর দেয় আল্লাহর কাছে, তাহলে তো আর কার কোনো স্বাক্ষরের আমাদের দরকার আছে? রোজা যা স্বাক্ষর দিবে, রোজা বলবে, হে রব্বুল আলামিন, আমি রোজায় আমি স্বাক্ষর দিচ্ছি তোমার এই বান্দা বান্দি গুলো ওরে একটা মাস, একটা দিন না, 2টা দিন না, ওরে 30টা দিন রওনা হারে থেকে রোজা পালন করেছে, সাম পালন করেছে, কিন্তু আমি সেই রোজা স্বাক্ষর দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রোজা যদি স্বাক্ষর দেয়, আর কোনো স্বাক্ষরের দরকার আছে? নামাজ স্বাক্ষর দিয়ে দিবেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ স্বাক্ষর দিবেন। কোন নবী রাসূলের কথা বলার ক্ষমতা থাকবে না। ওই হাসরের ময়দানে কথা বলবে একমাত্র কোরআন। কি ডাবল জোরে বলেন? কোরআন। সেই কোরআনের পিছন ছাড়া যাবে কি? লা ইলাহা কালিমাল, কালিমাল